আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আবারও চলে আসলাম তোমাদের সবাইকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাতে। আমি আফরোজা আক্তার। আজ আমরা কবি সুকুমার রায়ের একটি ছড়ার কিছু অংশ আলোচনা করব। খুবই মজার একটি ছড়া, আবুল তাবুল। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত ক্লাসেও আমরা এরকম একটি মজার কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল নেমন্তন্ন কবিতা। আজ আবার আমরা সেই রকমই একটি মজার কবিতা নিয়ে আলোচনা করব। এটা ঠিক কবিতা না, একটা ছড়া, আবুল তাবুল। তো প্রথমে আমরা ছড়াটা আলোচনা করি, মানে পাঠ করি, আবৃত্তি করি, তারপরে আমরা এর মূল ভাব, শব্দার্থ এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শোনো তোমরা কবিতাটা। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাদপ তবলা বাজে, রাম খটাখট গ্যাছাং গ্যাচ, রাম খটাখট ঘ্যাচাং গ্যাচ, কথায় কাঠে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। মজার না ছড়াটা? খুবই ভালো লাগে না? একটু এখানে কবি ছড়াটা সুকুমার রায়ের বিখ্যাত একটি ছড়ার সামান্য একটু অংশ এখানে দেওয়া আছে। তো আমরা এখন এই কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করব। কবিতাটার মূল ভাব হচ্ছে, আবুল তাবুল কথা বলার মানে মনের খেয়ালে বলতে থাকা কথা। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন কি করবেন? আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি বুধের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন কি আমি খেলা করছি। তখন সেটা আবুল তাবুল কথা হয়ে গেল, সে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেরকমই একটি ছড়া যা জুড়ে জুড়ে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বকবক করে কথা বলছে, নিজের ইচ্ছা মতো গানও গাইছে। যতক্ষণ পর্যন্ত না তার দু চোখে ঘুম নামলো ততক্ষণ পর্যন্ত সে এটাই করতে থাকলো। এই হচ্ছে এই কবিতাটার মূল ভাব। এখন আমরা এই পাঠ থেকে শব্দার্থ নিয়ে আলোচনা করি। শব্দার্থগুলো দেখো, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি এবং বলতেছি। শব্দার্থ প্রথমে হচ্ছে ঠেকায়। ঠেকায় অর্থ মানা করে, মানা করে বা বাধা দেয়। আমরা মানা করেটা লিখলাম। তারপরে হচ্ছে তবলা। তবলা অর্থ সবাই জানি আমরা, তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। তারপরে হচ্ছে ঘ্যাচাং গ্যাচ। ঘ্যাচাং গ্যাচ। ঘ্যাচাং গ্যাচ অর্থ কি? এক কূপে কিছু কেটে ফেলা। এক কূপে কিছু কেটে ফেলা। এক কূপে কিছু কেটে ফেলা। তারপরে হচ্ছে ঘুম। ঘুম অর্থ কি? ঘুম অর্থ হচ্ছে তন্দ্রা বা নিদ্রা। তারপরে হচ্ছে প্যাচ। প্যাচ। প্যাচ শব্দের অর্থ হচ্ছে পেঁচানো, কিংবা সহজে লিখতে পারি যা ঘোরানো। যা ঘোরানো। তারপর হচ্ছে ঘনিয়ে এলো। ঘনিয়ে এলো। ঘনিয়ে এলো অর্থ হচ্ছে জড়ো হলো। জড়ো হলো। তারপরে শব্দ হচ্ছে মনের মাঝে। মনের মাঝে অর্থ হচ্ছে মনের ভিতর।
মনের ভেতরে। তারপরে হচ্ছে সাঙ্গ, সাঙ্গ অর্থ শেষ। তারপরে শব্দটা হচ্ছে রাম খটাখট। রাম খটাখট অর্থ হচ্ছে খুব জোরে সুরে খটখট শব্দ করা। খুব জোরে শব্দ করা। তাহলে দেখো, আজ আমরা এই পাঠ থেকে কি করলাম, কবিতার ছড়াটা পড়লাম, সেই ছড়ার মূল ভাবটা পড়লাম, তারপরে আমরা শব্দার্থগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা প্রশ্ন উত্তরগুলা পড়ব, প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে আলোচনা করি। প্রশ্ন উত্তরগুলো হচ্ছে, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আবুল তাবুল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। আবুল তাবুল কথার বুলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। তারপর খ নাম্বার, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। অবশ্যই কবি ছড়ার মধ্যে আছে, তোমরা তো দেখছো এটা। ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজে? মনের মাঝে। কখন গানের পালা সাঙ্গ হলো? ঘুম গনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো। এই ছিল 3টি ছোট ছোট প্রশ্ন, যেটা আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। শব্দার্থগুলো মুছে ফেললাম। ক নাম্বার, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? ক নাম্বার, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? আমরা এই উত্তরটা লিখে ফেলি এখন। উত্তরটা হবে আবুল তাবুল আবুল তাবুল কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। তারপরের প্রশ্নটা হচ্ছে, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? উত্তরটা হবে ধাই ধপাধপ আওয়াজে ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। তারপরের প্রশ্নটা হচ্ছে, কখন গানের পালা সাঙ্গ হলো?
কখন গানের পালা সাঙ্গ হলো? উত্তরটা কি হবে? ঘুম ঘনিয়ে এলে ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো। তাহলে আমরা আজকে আবুল তাবুল কবিতাটা ছড়াটা পড়লাম, আর এই ছড়ার শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে লিখে দিলাম। আশা করি তোমরা এগুলা ভালো করে খাতায় লিখবা, সুন্দর করে খাতায় লিখে এগুলা শিখে নিবা। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কিছু বোঝার ভুল থাকে, জিজ্ঞেস করার থাকে, জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে সুন্দর করে তোমাদের যা জানার বোঝার বিষয় আছে সেগুলো তোমরা লিখে জানাবে। চেষ্টা করব তোমাদের জবাবটা দিতে। তো ভালো থাকো, ইনশাআল্লাহ আবারও আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে তোমাদের সাথে, আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।